নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে, আশা করি সবাই খুব ভালো আছেন। দীপালির পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজকের তৈরি করব কাঁঠাল দিয়ে অপূর্ব স্বাদের টপকা পিঠার দুধ মালাই। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল, আশা করি ভালো লাগবে। আজকের এই পিঠাটা ছোট থেকে বড় সবাই খেতে পছন্দ করে এবং ভালোবাসে। তো বন্ধুরা, ভিডিওটি শুরু করছি। পিঠাটা তৈরি করার জন্য প্রথমেই আমাদের লাগবে চালের গুঁড়া। আতপ এবং সিদ্ধ চালের গুঁড়া হলে খুব ভালো হবে। আমি এখানে দোকানের শুকনো চালের গুঁড়া কিনে নিয়েছি। যেহেতু এটা শুকনো চালের গুঁড়া, তাই অল্প করে একটু জল দিয়ে চালের গুঁড়াটা ভিজিয়ে নিতে হবে। আমি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া নিয়েছি। আপনারা কম বেশি নিতে পারেন যার যার প্রয়োজন অনুযায়ী। দেখুন বন্ধুরা, চালের গুঁড়াটা আমি অল্প অল্প জল দিয়ে মোটামুটি ভিজিয়ে নিয়েছি। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি শক্তও না। এবার চালের গুঁড়াটা ভালো করে ফুলতে থাকুক। অন্য একটা সাইডে রেখে আরেকটি পাত্র নিয়ে নিলাম। এবার যেটা করতে হবে, আমি এখানে 1/2 কাপ পরিমাণ আটা নিয়েছি। যেহেতু আমি আতপ চালের গুঁড়া নিয়েছি, কোনো রকম সেদ্ধ চালের গুঁড়া দেওয়া হয়নি, সেই জন্য 1/2 কাপ পরিমাণ আটা নিলাম। এবার এই আটার সাথে আমি 3টা কলা ভালো করে ম্যাশ করে নেব। কলার সাথে দিয়ে দেব অল্প একটু নারকেল কোড়া। এটা অপশনাল, আপনাদের ভালো লাগলে দিতে পারেন অথবা স্কিপ করতে পারেন। এখানে আমি কাঁঠালি কলা নিয়েছি, আপনারা চাইলে সবরি কলাও দিতে পারেন। আর কলায় রয়েছে প্রচুর পরিমাণ পটাশিয়াম, আয়রন। এটা আমাদের সকলের শরীরের জন্য ভীষণ উপকারী, সকলেরই খাওয়া দরকার। তো বন্ধুরা, খুব ভালো করে আটার সঙ্গে কলাগুলো ম্যাশ করে নিয়েছি। এবার দিয়ে দেব অন্যান্য উপকরণগুলো। দিয়ে দিচ্ছি সুজি। আমি এখানে 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। আপনারা চাইলে সুজিটা বাদ দিয়েও শুধু চালের গুঁড়া দিয়ে এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, সেক্ষেত্রে খুবই ভালো হবে। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এবার দিয়ে দেব আগে থেকে কাঁঠালের যে রসটা বের করে নিয়েছিলাম, সেই রসটা দিয়ে দেব। আমি রসটা বের করে আগেই ডিপ ফ্রিজে রেখেছিলাম, আর দেখুন জমাট বেঁধে গেছে। কিছুক্ষণ আগে বের করে নিয়েছি। এবার এই কাঁঠালের রসটা ভালো করে এর সঙ্গে মিশিয়ে নেব। কাঁঠালের রস ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি আগে থেকে গুলে নেওয়া চালের গুঁড়া। সবকিছু ভালো করে মিশিয়ে নেওয়ার সাথে সাথে দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি নিয়েছি। এখানে খুব বেশি চিনি দেওয়ার দরকার নেই। যতক্ষণ পর্যন্ত চিনিটা না গলবে ততক্ষণ পর্যন্ত ভালো করে মেখে নিতে হবে। মোটামুটি 4-5 মিনিট ধরে মেখে নেওয়ার পরে দেখুন ব্যাটারটা এরকমটা হয়েছে। খুব বেশি পাতলাও না, আবার খুব বেশি শক্তও না। একটু ব্যাটার হাতে করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। এভাবে অল্প একটু ব্যাটার নিয়ে উপর থেকে ফেলে দিলে টপ করে যাতে পড়ে যায়, সেই রকম করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। লবণ চিনির পরিমাণটা কিন্তু একদম ঠিকঠাকই দিতে হবে। লবণের পরিমাণটা একটু কম দিলে সমস্যা নেই, বেশি হলে কিন্তু খুবই বাজে হবে খেতে। পিঠার ব্যাটার তৈরি করা হয়ে গেছে। এবার একটা সাইডে রেখে চুলার কাছে চলে আসলাম। একটা কড়াই বসিয়ে দিলাম। এতে এখন পরিমাণ মতো দুধ দিয়ে দেব। আমি এখানে 1 কেজি পরিমাণ দুধ দিয়ে দিলাম। 1 কেজি দুধের সাথে সাথে আমি 1 লিটার জল দিয়ে দেব। আপনি যদি চান জলের পরিবর্তে পুরোটা দুধ দিয়েও রান্না করতে পারেন। আজকের পিঠাটা রান্না করব 2 ধরনের দুধ দিয়ে। আমি প্যাকেটের লিকুইড দুধ নিয়েছি আর নেব ডিপ্লোমা গুঁড়া দুধ। এই ডিপ্লোমা গুঁড়া দুধের সঙ্গে আমি 1 কাপ পরিমাণ চিনি ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার অল্প অল্প করে দুধ চিনি এই তরল দুধের সঙ্গে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। দেখবেন যে কোনো পিঠা পায়েসে কিন্তু 2 ধরনের দুধ দিয়ে যদি রান্না করা হয়, তাহলে কিন্তু পিঠা পায়েসের স্বাদটা দ্বিগুণ হয়ে যায় আর খেতেও ভীষণ টেস্টি হয়। এবার দুধ চিনি হাই হিটে 5 মিনিট ধরে ফুটিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব কয়েক টুকরো দারুচিনি আর থেতো করা এলাচ। এই গোটা মশলাগুলো দেওয়াটা একদমই অপশনাল। দুধ চিনি মোটামুটি 5 মিনিট ধরে ফুটিয়ে নেওয়ার পরে এই পর্যায়ে দিয়ে দেব আগে থেকে মেখে রাখা কাঁঠালের ব্যাটার। এবার চুলার তাপমাত্রা মিডিয়াম রাখতে হবে, আর হাতে অল্প করে ব্যাটার নিয়ে এভাবে উপর থেকে বড়ার মতো করে টপ টপ করে দিতে হবে। মনে রাখবেন এই পিঠাগুলো দেওয়ার সময় একটার উপর একটা দেওয়া যাবে না, একটু সরিয়ে সরিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। দেখুন আমি যেভাবে দিচ্ছি আপনারাও একইভাবে দেওয়ার চেষ্টা করবেন। অনেকগুলো বড়া দেওয়া হয়ে গেছে। এই পর্যায়ে কিছুক্ষণ পরে একটু নেড়েচেড়ে নিতে হবে হালকা হাতে, যাতে করে বড়াগুলো ভেসে ওঠে। মোটামুটি 2-3 মিনিট হয়ে গেছে, আর দেখুন আস্তে করে নেড়েচেড়ে দিলাম আর বড়াগুলো কিন্তু ভেসে ভেসে উঠেছে। এবার আমি বাদবাকি ব্যাটারটাও একইভাবে দিয়ে দেব। এই পিঠা বানানো শেখা হয়েছে আমার শাশুড়ি মার হাত থেকে। নরম কাঁঠাল হলে আমরা অনেকেই খাই না, ফেলে দিই। এভাবে রস বের করে কিন্তু বিভিন্ন ধরনের পিঠা পায়েস তৈরি করে নেওয়া যায়।
এবার আমি মিডিয়াম আঁচে আরও 10 মিনিট নেড়েচেড়ে পিঠাগুলো রান্না করে নেব, যাতে করে পিঠাগুলোর ভিতর থেকে ভালো করে সেদ্ধ হয়ে যায়। আর এখন দেখতে কিন্তু ভীষণই সুন্দর লাগছে। এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু তার চেয়ে বেশি সুন্দর। আমার প্রিয় দর্শক বন্ধুদেরকে বলছি, প্রথম থেকে এখনো যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে বন্ধুরা এখনো সাবস্ক্রাইব করেননি তারা ভিডিওটি দেখে যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। মোটামুটি 10 মিনিট পিঠাগুলো রান্না করে নিয়েছি। আর দেখুন দুধটাও একটু ঘন হয়ে আসছে আর পিঠাগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। খুব বেশি ঘন করব না, তাহলে কিন্তু একদম শক্ত হয়ে যাবে। তাই একটু পাতলা পাতলা করে উঠাতে হবে, কারণ এতে চালের গুঁড়া, সুজি সবটাই দেওয়া আছে, রসটা টেনে নিবে। তাই একটু পাতলা পাতলা করেই উঠাতে হবে। তবে উঠানোর আগে অবশ্যই লবণ, চিনি চেক করে দেখে উঠাতে হবে। আর বেশিক্ষণ জাল দেব না, 2-1 মিনিট জাল দিয়ে নামিয়ে নিতে হবে। তৈরি হয়ে গেল কাঁঠাল আর কলা দিয়ে টপকা পিঠার দুধ মালাই। আর দেখুন একটা বাটিতে নামিয়ে নিয়েছি। এবার দেখিয়ে দিচ্ছি পিঠার মধ্যে ভালো করে সেদ্ধ হয়েছে কিনা। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। ভিডিওর কোথাও যদি একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে লাইক করে দিবেন আর প্লিজ বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।